অপু নামে একটা ছেলে আর ওর বন্ধুরা এখানে আড্ডা দেয়, চেনেন আপনি ওদের? না আপামনি, আমি কিছু কইতে পারতেছি না, তবে এই দুই ভাইরা জানে। তুমি আমার গাড়িতে উঠে বসলা কেন? আমি অপু, আমি পোস্টার লাগিয়েছি, কোথায় নিয়ে যাবেন চলেন। ও, তুমি তাহলে অপু। যাও পিছনে গিয়ে বসো, এটা আমার সিট। যাও যাও যাও, ওঠো। আমি নায়ক, নায়করা সবসময় সামনেই বসে, আপনি পিছনে বসেন। আজকে তো শেষ দিন, শেষ ইচ্ছে কি বল, বল বল বলে ফেল। আমার জীবনে ইচ্ছা একটাই, যাকে আমি ভালোবাসবো তাকে আমি বিয়ে করবো, তারপর সংসার করব, তারপর 2000 বাচ্চা ফোটাবো। কিন্তু এই ইচ্ছা তো আপনি পূরণ করতে পারবেন না। এই ইচ্ছা পূরণ করতে হলে আপনাকে আমাকে বিয়ে করতে হবে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, এরকম তুই তোকারি ভাষা পড়া মেয়েকে আমি বিয়ে করবো। আপনি যদি আমার পা ধরে বসেও থাকেন তারপরও আপামনি উড়া করে দিন, এই যে একটা তার সিরা মালর লোক আপনি কথা কয়ে পারবেন না, তাই না? আমার কাছে কিসে ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করবো ছোট ভাই, উত্তরটাও ছোট্ট করে দিবা। উত্তর যদি মনোভূত হয়, ঘরের ছেলে ঘরে ফিরে যাবা। আর যদি উত্তর মনোভূত না হয়, তাহলে মনে হয় না ঘরে ফিরতে পারবা। কনার সাথে তোমার সম্পর্ক কি? কনাকে আমি ভালোবাসি ভাইয়া। আমি কনার সেই মানুষ ভাইয়া, যার চাইতে বেশি কনাকে আর কেউ ভালোবাসতে পারবে না। আমি কনার সেই মানুষ ভাইয়া, যে কনাকে সারা জীবন আমৃত্যু আগলে রাখবে। আমি কনার সেই মানুষ ভাইয়া, যে সারা জীবন কনাকে হাসি খুশি দেখতে। আমি বুঝতে পেরেছি ভাইয়া, আপনি কনাকে আমার হতে দিবেন না। আর আমি যদি কনাকে না পাই, এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। সত্যি শুটমি। এটাই দেখতে চেয়েছিলাম। মজনু, কনাকে ডেকে নিয়ে আয়। বলে দে। তুমি ঠিক আছো? তুমি ঠিক, তুমি কনা, অপুকে বল ওর বাবা মাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। তুমি তুমি ঠিক আছো?